আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনকে সাহাবারা কিভাবে আপন করে নিয়েছিলেন মাথায় ঢোকান। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে খলিফা যিনি হয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা, রক্ষাকর্তা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী ইন্তেকাল করার পরে মদিনা বলুন, মক্কা বলুন, আশেপাশের দেশগুলোতে বিরাট পরিমাণে বিক্ষোভ, বিরাট পরিমাণে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছিল। রাসূলের প্রিয় সাহাবা হযরত আবু বকরের নেতৃত্বে ওই বিক্ষোভগুলোরে দমন করে ইসলামকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করে আল্লাহর ইসলামকে পুনরায় যে ব্যক্তিটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে বলতে গেলে মূল আলোচনায় আমি ঢুকতে পারবো না, ওই জন্য বিস্তার না বলে এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলুন। প্রিয় নবীর এই সাহাবা আবু বকর, আল্লাহর নবীর সঙ্গে তার বয়সের পার্থক্য ছিল 2.5 বছর। ঈমানদার যুবক নওজোয়ান তরুণেরা মাথায় ঢুকিয়ে নাও, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 2.5 বছরের বড়, আর আবু বকর ছিলেন 2.5 বছরের ছোট। কিন্তু নবী ইন্তেকাল করার পরে আবু বকরের রাজত্বপাত শাসনকাল ছিল 2.5 বছর, তারপরে তিনি ইন্তেকাল করেছিলেন। এই হিসাব কষলে দেখা যায় আমার নবীর বয়স 63 আর আবু বকরের বয়স 63। এই আবু বকরের জীবনের অনেকগুলো কৃতিত্বের ভিতরে একটা বিরাট কৃতিত্ব হলো শিক্ষা আন্দোলনের চরম রূপ দেওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পিরিয়ডে দেখলেন একটা জিহাদের ময়দানে 25 থেকে 30 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছে। হযরত সিদ্দিক আকবর আবু বকর তিনি তখন ভাবতেছিলেন, আল্লাহর কোরআন এখনো তো পৃথিবীর জমিনে বই আকারে নেই, পুস্তক আকারে নেই, এখন তো হাফেজদের সিনায় গাছের ছালের উপরে, পাথরের উপরে খোদাই করা। ও রব্বুল আলামিন আল্লাহ, এইভাবে যদি হাফেজ সাহাবাগুলো শহীদ হয়ে যায়, মারা যায়, আপনার কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হবে, ফায়দা নিতে পারবে না। এজন্য হযরত আবু বকরের জীবনের অমর কীর্তি হলো আল্লাহর কোরআন সর্বপ্রথম পৃথিবীর বুকে বই আকারে পাণ্ডুলিপি সহকারে রূপ দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে কাজ আমার দয়ার নবী রাসূলুল্লাহ করে যাননি, সেই কাজ হযরত আবু বকর করলেন। পৃথিবীতে প্রথম কোরআনের পাণ্ডুলিপি আবু বকর তৈরি করেছিলেন। হযরত আবু বকর কোরআনের এই পাণ্ডুলিপিটা সাধারণ জনগণের হাতে দিলেন না, তিনি খুব যত্ন করে সরকারিভাবে তিনি সেটারে সংরক্ষণ করলেন। এজন্য যে সব হাফেজে কোরআনেরা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, সেদিন এই কোরআনের পাণ্ডুলিপি থেকে কোরআন কপি করে দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হবে, আর আল্লাহর কোরআন থেকে দুনিয়ার মানুষেরা ফায়দা নিতে পারবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাত্র 2.5 বছরের ব্যবধান, কত ভণ্ড নবীর বিরুদ্ধে তার যুদ্ধ করতে হয়েছে। যারা বলেছিল যাকাত দেব না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো। কত মুরতাদদের বিরুদ্ধে তার সংগ্রাম করতে হলো। সব কিছুর পরেও রাসূলের রেখে যাওয়া শিক্ষা আন্দোলন যাতে ব্যর্থ না হয়, তাই তিনি কোরআনের পাণ্ডুলিপি তৈরি করলেন। বিদায় নেবার আগে হযরত ওমরকে ডেকে বললেন, ভাই ওমর, আল্লাহর কোরআনের একটা পাণ্ডুলিপি আমি তৈরি করতে পেরেছি অনেকগুলো সাহাবার সাহায্য নিয়ে, এর থেকে বেশি কিছু করতে পারিনি। তবে কোরআনের এই পাণ্ডুলিপিটা এতদিন ছিল আমার কাছে,
আমি দুনিয়া থেকে এখন চলে যাচ্ছি, কোরআনের এই পাণ্ডুলিপিটা হেফাজতের দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনার কাছে হেফাজত করবেন, ক্ষতি যেন না হয়। সব হাফেজে কোরআনরা যখন মারা যাবে, কোরআনের এই কপিটা, কোরআনের এই পাণ্ডুলিপিটা সেদিন কপি করে দিলে দুনিয়ার মানুষরা কোরআন থেকে বঞ্চিত হবে না। হযরত ওমরের ফারুক লম্বা প্রিয়, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের ওই পিরিয়ডটা অধিকাংশ বিভিন্ন দেশ জয় করার পথে কাজে লাগালেন, যাতে মুসলমানেরা সুখ শান্তির সাথে বসবাস করতে পারে, জুলুম অত্যাচারের সম্মুখীন না হয়। ও বাবাজি ভাই জানেন, হযরত ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, কোরআনের ওই পাণ্ডুলিপিটা তিনি তুলে দিয়ে গেলেন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুব যত্ন করে দিলেন। এটা যত্ন করে রেখে দেবেন, কারো হাতে দেবেন না। সরকারি মাধ্যমে কোরআন পাণ্ডুলিপি তৈরি হয়েছে। প্রশাসন যদি কখনো আপনার কাছে দাবি করে, এটা প্রশাসনের হাতে তুলে দেবেন, জনগণের উপকারের জন্য কাজে লাগবে। ও ভাই ও বাবাজিরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওমর ফারুকের পরের পিরিয়ডে মুসলিম জাহানের যিনি তৃতীয় খলিফা হলেন, ওই সাহাবাটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উসমান গনির পিরিয়ডে এসে দেখা গেল মক্কা মদিনার বিস্তীর্ণ জায়গাতে ব্যাপক পরিমাণে ফিতনা শুরু হয়েছে। বিরাট পরিমাণে ঝগড়া ঝামেলা, অশান্তি, ফিতনাবাজি আর ফতোয়াবাজি চলতেছে। আজ যেমন আমাদের দেশের এই স্টেজগুলো, একজন হুজুর আর এক হুজুরের নামে ফতোয়া দিচ্ছে, আর এক হুজুর আর এক হুজুরের নামে ফতোয়া মারতেছে। ফতোয়া দিয়ে দিয়ে ওদেরও যেমন জীবন শেষ, আর কোন হুজুরের কথার মান্যতা দেবে, এটা সাধারণ জনগণ বিরাট মুসিবতে পড়েছে। ঠিক না ভুল কথা বলেন? উসমান গনির পিরিয়ডেও দেখা গেল ঠিক এই কায়দা। যারা কোরআন তেলাওয়াত করতে পারত, কোরআন নাজিল হওয়া থেকে এ পর্যন্ত কোরআন পড়ার নিয়ম হলো 7 কেরাতে, 7 রকম কায়দায়। এই 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত পড়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হলো। কেউ কেউ আবার কাউকে বা কাফের পর্যন্ত বলে ফতোয়াবাজিও করলো। বোঝানোর জন্য বলছি, আমি হয়তো কোরআনের একরকম কায়দা জানি পড়ার, এটা যখন পড়ছিলাম, অপর কেউ হয়তো আমার ওই কোরআনের তেলাওয়াতটা আমি যে কায়দাটা জানি তার অনুসরণ করছিল না, সে আর একটা কায়দা অনুসরণ করছিল, এজন্য আমি তাকে হয়তো কাফের বলছি। আবার ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করার যে নিয়ম কায়দা পদ্ধতি জানে, ওই পদ্ধতি আমি অবলম্বন করছিলাম না বলে দেখা গেল কোরআনের ওই তেলাওয়াতের কায়দাটা না নেওয়ার জন্য ও ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে আমারে কাফের বলে ফতোয়া দিচ্ছে। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের অনেকগুলো সাহাবাকে একত্রিত করলেন। ও রাসূলের সাহাবারা, আমি উসমান গনি, আমার পিরিয়ডে মদিনায় যদি এই অবস্থা হয়, হাজার হাজার সাহাবা রয়েছে, যেখানে সাহাবারা নেই, সাধারণ মুসলমানদের বসবাস, সেই জায়গাগুলোয় মুসলমানরা কতটা ফিতনায় জড়াতে পারে। এজন্য আমি নিয়াত করছিলাম, সংকল্প করছিলাম, তোমাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত টানবো। কিন্তু রাসূলের সাহাবারা জবাব দিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি ভেবেছেন তাই বলেন। আল্লাহর প্রিয় নবীর সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভাবতেছিলাম আল্লাহর কোরআনের কিছু কপি করব, আর ওই কোরআনগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে দেব, দেশে অর্ডিন্যান্স জারি করব, সবাই যেন একরকম কায়দায় কোরআন তেলাওয়াত করে, তাহলে আর ফিতনা হবে না। যারা 7 রকম কায়দা জানে তারা 7 রকম কায়দায় পড়ুক, কিন্তু যারা 7 রকম কায়দা বোঝে না
তারা সবাই যেন একরকম কায়দাতেই কোরআন তেলাওয়াত করে, যাতে ফিতনা না হয়। হযরত উসমান গনির জীবনের শিক্ষা আন্দোলন শুরু হয়ে গেল। তিনি শিক্ষার একটা বোর্ড তৈরি করলেন। ওই বোর্ডের মূল দায়িত্বে রেখে দিয়েছিলেন চারজনকে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই চারজনের সঙ্গে সহযোগী হিসাবে আরো 10-12 জনকে অ্যাড করে দিয়েছিলেন, যোগ করে দিয়েছিলেন। টোটাল এই যে বোর্ডটা তৈরি হয়েছিল, এই বোর্ডের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহর কোরআনের কপি করা, বই আকারে বান্ডিং সহকারে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হবে। হযরত উসমান গনির পিরিয়ডে কোরআনের এই সংকলন হলো, কপি হলো। এর আগে কোরআন দেশের সাধারণ মানুষের হাতে এইভাবে আসেনি। ও বাবাজি ভাইজানেরা, কোন বর্ণনাকারী বলেছেন হযরত উসমান গনি 5টা খণ্ড করেছিলেন, 5টা কপি করেছিলেন। আর কোন বর্ণনাতে রয়েছে 7টা কপি করেছিলেন। এই 7টা কপি বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিয়েছিলেন। একটা কপি নিজের কাছে রেখেছিলেন, মদিনার কপিটা। ও বন্ধু, কিন্তু দেখা গেল একদল মুনাফিকের চক্রান্ত এখান থেকে শুরু হয়ে গেল শিক্ষা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য একদল মুনাফিকের চক্রান্ত শুরু হয়ে গেল। ঠিক সেই সময় উসমান গনি একটা অর্ডিন্যান্স জারি করলো, দেশের মানুষেরা কোরআনের যে অংশগুলো তোমাদের কাছে লেখা রয়েছে ওই অংশগুলো আমার কাছে জমা দাও। কারো হাতে কাছে হয়তো দেখা গেল 2-3টা আয়াত লেখা রয়েছে, কারো কাছে হয়তো একটা সূরা, কারো কাছে আবার বেশ কিছুটা লেখা রয়েছে। হযরত উসমান গনি বললেন, ওগুলো আর তোমাদের কাছে রাখার দরকার নেই, কারণ মূল পান্ডুলিপি আবু বকরের রেখে যাওয়া ওই পান্ডুলিপি থেকে কোরআন কপি করা হয়েছে। আর ওই বই আকারে, পুস্তক আকারে যখন কোরআন একত্রিত হয়ে গেছে, সবাই এই কোরআন থেকে ফায়দা নিক, আলাদা আলাদা কারোর কাছে রাখার দরকার নেই, ওগুলো রাখতে হবে না। কেউ কেউ জমা দিয়ে দিলেন, মাত্র কিছু ব্যক্তি জমা দিলেন না, তারা বিক্ষোভ শুরু করে দিলেন, হযরত আমরা কষ্ট করে লিখে রেখেছি, এটা দেব কেন? হযরত উসমান গনি কাছে কয়েকজন দিলেন না, বাকি সবাই দিয়ে দিলেন। এইরকম একটা পরিবেশে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর এই কোরআনের যে অংশগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছে অল্প অল্প একটু লেখা ছিল, সবগুলো তিনি চেক করলেন, মূল কোরআন থেকে কোনো জিনিস বাদ পড়েছে কিনা। চেক করে দেখা গেল মূল কোরআন থেকে কোনো শব্দ, কোনো আয়াত, কোনো কিছুই বাদ পড়েনি। এবারে তিনি করলেন কি, ওই অবশিষ্ট অংশগুলোরে নিয়ে তিনি সংরক্ষণ করার জন্য হয় পানিতে ফেলে দিলেন, নতুবা একটা কবর মতো খুঁড়ে গাড্ডা মতো করে তার ভিতরে দিয়ে চাপা দিলেন। কোন একটা উত্তম পদ্ধতি তিনি নিলেন, পন্থা নিলেন। কিন্তু দেশমত মুনাফিকদের চক্রান্ত শুরু হয়ে গেল। হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, একটা প্রপাগান্ডা রটিয়ে দেওয়া হলো। ও বন্ধুরে আমার, ভালো কাজ করলে দেখবেন সব মানুষই তার পাশে দাঁড়ায় না, সবার নজরে সেটা ভালো হয় না। একদল মানুষ তার পাশে দাঁড়ালেও আর একদল মানুষ চরম বিরোধিতা করবে, করে না? মসজিদের ইমামগুলো দেখেননি, সব মানুষের কাছে ভালো, আর কথা বলে না। ইমাম সাহেবরা সবাই দেখতে পারে, সামনে গেলি হুজুর হুজুর, কিন্তু পেছনে গেলি ওই ইমাম আর ভালো না, আছে না নেই? আমি তাদের বলি, অত ইমামের নামে যখন সমালোচনা করো তো ইমামের পেছনের নামাজ পড়ো না, সেই তো নামাজ পড়তে যাবা, তো অত সমালোচনা করার কি আছে? আমার ভাই, তুমি রাগ করো না, এগিয়ে চলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডের এই মুহূর্তে দেখা গেল সময়টা চলছিল তখন হজের মৌসুম, মদিনা তখন প্রায় পুরুষ শূন্য বললে হয়। অধিকাংশ পুরুষেরা সব হজ করতে মক্কায় চলে গিয়েছে। ঠিক এরকম একটা সময় দেখা গেল সিরিয়া থেকে এবং ইরাক থেকে
শত 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 বিক্ষোভকারীরা এলো। কোন বর্ণনায় রয়েছে 700-র মতো, কোন বর্ণনায় রয়েছে 1000-এর উপরে বিক্ষোভকারী এসে জমা হলো। তাদের বিক্ষোভ ছিল, তাদের বিক্ষোভের কারণ ছিল তাদের এলাকা, তাদের দেশের শাসনকর্তাগুলোর পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। আর এদিকে মদিনার মুনাফিকেরা ওই আগুনে ঘি ঢেলে দিলেন কায়দা করে যে হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। উসমান গনি তিনি স্বজন পোষণ নীতি চালু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বাবাজি ভাইজানেরা, হযরত উসমান গনি তাদের শান্ত হতে বললেন, ঠান্ডা হতে বললেন, বারবার বললেন আমি তোমাদের কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, কোনো স্বজন পোষণ নীতি নেইনি, আমি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো বিয়াদবি বেউজ্জতি করিনি, সুতরাং তোমরা ঠান্ডা হও। কিন্তু মুনাফিকদের চরম চক্রান্তের শিকার হয়ে গেল হযরত উসমান গনি। তার বাড়িটা অবরুদ্ধ করে ফেলা হলো, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো। হযরত উসমান গনির বাড়িটা যখন অবরুদ্ধ করে রাখা হলো, দিন দিন বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তেছে। তকমাটা লাগিয়েছে কি আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে। হাসিবুরকে দাওয়াত করেছেন আপনারা, স্টেজে হাসিবুর আলোচনা করছে, কিন্তু কেউ যদি এসে আপনাদের কানে কানে বলে আসার সময় মাঝঝাড়ির ওই জায়গায় দাঁড়িয়ে হুজুর একটা কোরআন পুড়িয়ে তাই এখানে এসেছে, আর হুজুর বলে মানবেন? কথা বলেন, আর মানবেন? হুজুর তখন ঘুরে বেরোবে, ঠিক না? বল, কথা বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা তহমত দেওয়া হলো, তার বাড়ির চতুর্দিকটা ঘিরে ফেলা হলো। কিছু বিক্ষোভকারীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি খলিফা হবেন কি বলেন? মুসলমানদের এই খলিফার মসনদে বসবেন কি বলেন? আপনি যদি খলিফার মসনদে বসেন, কথা দিলাম হযরত উসমান গনিকে আমরা শহীদ করে দেব, মেরে দেব। হযরত আলী বললেন আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, কারণ হযরত ওমর শহীদ হয়ে যাওয়ার পরে আমার ভাই উসমান বারবার চেষ্টা চালাচ্ছিলেন আমাকে খলিফা করার জন্য, কিন্তু আমি সম্মতি দেইনি, আমার দরকার নেই, আমি পারবো না। হযরত বিক্ষোভকারীরা হযরত আলীকে বাগে আনতে না পেরে নবীর আরো কিছু সাহাবাদের কাছে গেলেন, কিন্তু অত্যন্ত আনন্দদায়ক সংবাদ হলো নবীর কোনো সাহাবা সম্মতি দিলেন না। যত সাহাবার কাছে গেলেন সব ফেরত পাঠিয়েছে, আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না। কারণ হযরত উসমান গনি একজন নির্দোষ ব্যক্তি, তার উপরে মিথ্যা তহমত আমরা দিতে পারবো না। সে তো আল্লাহর কোরআন যাতে দিক বিদিক ছড়িয়ে যায়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়, তার জন্য একটা কাজ করেছেন। কাজটা তো ভালো কাজ, খারাপ কাজ না। ও দুনিয়ার মানুষেরা, হযরত উসমান গনির বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতে পারবো না, কারণ নবীর জবান দিয়ে যে 10 জনের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের নাম শোনা গিয়েছে, ওই 10 জনের ভিতরে 3 নম্বরে হযরত উসমান গনির নাম রয়েছে। আমরা দেখেছিলাম আল্লাহর নবীকে মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উসমান গনির জন্য দোয়া করছিলেন। সেদিনের সেই করুণ দৃশ্য আজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেদিন মসজিদ নববী নতুন করে তৈরি করা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে, 10 দিরহাম দিয়ে ওই জায়গাটা ক্রয় করে নেওয়া হয়েছিল। কিন্তু এরপরে যখন ওই জায়গাটায় সুন্দর করে একটা মসজিদ তৈরি করা হলো, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাবার কারণে একটা সময় দেখা যাচ্ছিল মসজিদের মুসলমানদের জায়গা ধরছে না, নামাজীদের জায়গা সংকুলন হচ্ছে। আল্লাহ নবী তাই ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবারা, মসজিদকে সম্প্রসারণ করতে হবে, বড় করতে হবে, বাড়াতে হবে। এই বাড়ানোর জন্য কিছু জমির দরকার। ওই জমি যে ব্যক্তিটা কিনে দেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তার জন্য দোয়া করব। হযরত নবীর সমস্ত সাহাবারা লক্ষ্য করলেন
মসজিদের ডাইনে বামে পিছনে তেমন কোনো জায়গা নেই, জায়গা রয়েছে মসজিদের সামনে। তবে যে ব্যক্তির জায়গা সে তো ঈমানদার না, বরং সে আল্লাহ দ্বীনের একজন চরম দুশমন, রাসূলুল্লাহর একজন চরম বিরোধী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবারা তার কাছে গেল ওই মসজিদের জায়গাটা নেওয়ার জন্য, সামনের জায়গাটা কিনে নেওয়ার জন্য। যতবার যত ব্যক্তি গিয়েছে তাদের কাছে একই কথা শুনিয়েছে, শোনো তোমাদের মসজিদের জন্য আমি জমি দিতে পারি, তবে জমির বর্তমান যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। তার মানে ধরেন এই জায়গাটার দাম 1 লাখ টাকা, 100 গুণ বেশি মানে 1 কোটি। মানে এ দাম বললে কি আর আমরা মসজিদেরও জায়গা কিনবো? কথা বলেন। উত্তর মাঠে যদি 10 বিঘা হবে তো তোর মাল কিনবো কেন? হযরত প্রিয় নবী সাহাবারা যে যার মতো ফেরত এলো। অন্যান্য সাহাবাদের মুখ থেকে শুনে হযরত উসমান গনি গেলেন। উসমান গনিকে লক্ষ্য করে লোকটাই একই কথা বললেন, ভাই আপনি যখন এসেছেন আপনার সম্মানের খাতিরে আমি না বলবো না, জমিটা আমি দেব, তবু জমিটা আপনাদেরও যেমন দরকার আমারও তো খুব প্রয়োজন, এজন্য জমিটা আপনাদের দিতে পারি, একটা শর্ত, বর্তমানে যে বাজার মূল্য রয়েছে তাছাড়া 100 গুণ বেশি দাম দিতে হবে, যদি পারেন তো জমি দিয়ে দেব। হযরত উসমান গনি মিসকে মিসকে হাসতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, আজ যদি মসজিদ সম্প্রসারণের জন্য এই জায়গাটার দাম 100 গুণ বেশি না, তুমি 500 গুণ বেশি চাইলে ওই জমি আজ আমি ক্রয় করে বাড়ি ফিরতাম। আমরা 2 টাকা দান করি মনে করি আমার মতন দাতা আর দেশে নেই, আছে না নেই? তাতি কত ভিখারির উপরে চোখ পাকানো, আছে না নেই? অথচ কোরআনের ভাষায় আমার আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, হে পৃথিবীবাসীরা তোমার দ্বারের ভিখারি গুলোরে যেন দূর দূর করে তাড়িয়ে দিও না। ও ভাই ও বাবাজিরা আমার, আলোচনা আমি ভুলিনি, যেখানে ছেড়েছি সেখান থেকে আপনাদের শুনিয়ে দেব, টেনশন নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই 100 গুণ বেশি দিয়ে ওই জমিটা ক্রয় করে নিলেন। ফজরের আজান হচ্ছিল মসজিদুন নববীতে, দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন মুসলমানদের হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আজান দিয়েছেন। হযরত উসমান গনি মসজিদে গিয়ে হাজির। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ সম্প্রসারণ করবেন বলছিলেন, সামনের জায়গাটার বিরাট প্রয়োজন ছিল, আপনি বলছিলেন মসজিদে দাঁড়িয়ে ওই জমিটা যে ক্রয় করে দেবে, আল্লাহর ঘরের জন্য, মসজিদে বাড়ানোর জন্য আপনি তার জন্য দোয়া করবেন, জান্নাতের দোয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান গনি গতকাল রাতের বেলায় ওই জমিটা ক্রয় করে নিয়েছি, আর এই ফজরের রক্তে দাঁড়িয়ে আমি ঘোষণা করে দিলাম ও জমি আমি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দান করে দিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উসমান বাবা উসমান, জমি কত টাকায় কিনেছো? উসমান গনি বললেন, হুজুর বর্তমান যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিয়ে। আমার নবী একবার বললেন, উসমান অত টাকা দিয়েও জমি কেনার দরকার ছিল না। হযরত উসমান গনি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর সম্প্রসারণ করার জন্য, বাড়ানোর জন্য, ও জমির দাম যদি ওই ব্যক্তি আমাকে কাল রাতের বেলা বলতে, গত রাতের বেলা যদি আমায় বলতো যে উসমান গনি তোমার জীবনে তুমি যত উপার্জন করেছো সব উপার্জনকৃত অর্থ দিতে হবে, আমি উসমান গনি সব কিছুই দান, সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর ঘরের জন্য ওই জমিটি আমি ক্রয় করতাম।
একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা ঘেরা, অবরুদ্ধ, তাকে বাইরে বার হতে দিচ্ছে না, ভিতরে বাইরের কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কোনো খাদ্য দ্রব্য ভিতরে যেতে দিচ্ছে না। হযরত উসমান গনি এই কঠিন দুরবস্থা যখন হযরত আলী একটু নেতৃত্ব দিলেন, হযরত আলী তিনি সিদ্ধান্ত নিলেন চটজলদি বাড়িতে চলে গেলেন। কয়েকজনের সঙ্গে আলোচনা করে হযরত উসমান গনির যাতে কোনো ক্ষতি না হয় এজন্য তিনি সিদ্ধান্ত টানলেন 18 জনের মতো একটা বডি কাঠের টিম তৈরি করে দিলেন, দেহরক্ষী করে দিলেন। তার ভিতরে রয়েছে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাথে রয়েছেন আরো 16 জন যুবক ছেলে। এদের ডিউটি হলো উসমান গনির বাড়ির সামনেটা পাহারা দেওয়া, যেন উসমান গনির কোনো ক্ষতি না হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে তারা অপেক্ষা করতেছিলেন। এজন্য দুষ্কৃতী যারা, বিক্ষুব্ধ যারা, বিক্ষোভকারী যারা, সামন দিক থেকে তারা সুযোগ পেল না। এজন্য প্রতিবেশীর বাড়ির ভিতর দিয়ে পাঁচিল টপকে উসমান গনির বাড়ির ভিতরে চলে গেল। তাদেরকে বাধা দিতে গিয়ে উসমান গনির একজন দাস সঙ্গে সঙ্গে নিহত হয়ে গেল, আর একটা দাস বাধা দিতে গিয়ে আহত হয়ে জমিনে কাতরাচ্ছিল। বিক্ষোভকারীরা ছুটে গিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিয়ে হাজির হয়ে গেল। একটা যুবক, টকবকে ফুটন্ত যুবক, হযরত উসমান গনির মুখের দাড়িটা এইভাবে মুষ্টিবদ্ধ ভাবে ধরল। তখন হযরত উসমান গনি আল্লাহর কোরআন তেলাওয়াতরত অবস্থাতে ছিলেন। তিনি ছিলেন রোজা রাখা অবস্থাতে, রোজা করছিলেন। এই দিন সকালবেলা তিনি কত কাকুতি মিনতি বিক্ষোভকারীদের কাছে করেছিলেন, ও বিক্ষোভকারীরা, আমি উসমান গনি আমায় খলিফা বলে যদি তোমরা না মানো তাও কোনো দুঃখ নেই, কারণ ওই খলিফা হিসাবে আমি একটা পয়সাও নেই না রাজকোষ থেকে। আল্লাহ আমার যে সম্পদ দিয়েছে তাই খেয়ে শেষ করতে পারি না, ও মালের আমার দরকার নেই। প্রয়োজনে তোমরা নতুন খলিফা নির্বাচন করে নাও, কিন্তু আমার একটা আবেদন একটুখানি মাথায় নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা হযরত উসমান গনি একটা বারের জন্য আমি মসজিদুন নববীতে যেতে চাই, 2 রাকাত নামাজ আদায় করব। বিক্ষোভকারীরা কোনো মতে তাকে সমর্থন করল না, সুযোগ দিল না। ও বাবাজি ভাইজানেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার মুসলিম সেনারা বলতেছিলেন, হুজুর অনুমতি দেন, বিক্ষোভকারীগুলোর একেবারে এক মুহূর্তের ভিতরে এখান থেকে হটিয়ে দিচ্ছি মারধর দিয়ে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বললেন, শোনো, আমি উসমান গনি চাই না আমার দ্বারা কোনো মুসলমানের রক্ত ঝরুক। একদিন হযরত উসমান গনি পথ দিয়ে চলছিলেন, ঠিক তখনই রাসূল সাহাবাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আর ওই আলোচনাটা হলো ফিতনার জামানা নিয়ে। ফিতনার বিষয়ে আলোচনা করছিলেন। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর, ওই ফিতনার পিরিয়ডে আমরা কার পক্ষে যাব যদি ওই পিরিয়ড আমরা পেয়ে যাই? আল্লাহর হাবিব দেখলেন উসমান আসতেছে, নবী আমার হাতের ইশারা করে বললেন, ওই ফিতনার জামানা এই ব্যক্তিটাই সঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী উসমানকে বলেছিলেন, বাবা উসমান, ফিতনার জামানা যদি তুমি পেয়ে যাও, আমি রাসূল তোমার কাছে দাবি করছি তুমি রোজা রাখবে। রোজা কি রাখবে? রোজা, সংযত হবে। উসমান তুমি রোজা রাখবে, ওয়াদা করলাম, কথা দিলাম, জান্নাতে আমি তোমার সঙ্গে ইফতার করব। এজন্য উসমান গনি রোজা অবস্থাতে রয়েছেন, কোরআন তেলাওয়াত করছে। এই কোরআন তেলাওয়াত করা অবস্থাতে একজন গিয়ে দাড়িটা এইভাবে মুষ্টিবদ্ধ ভাবে খামচা মেরে ধরেছেন। হযরত উসমান গনি গাটটা ঘুরিয়ে দেখলেন অন্য কেহ না,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বেটা ছেলে উসমান গনি আক্ষেপ করে বলতেছিলেন, বাবা, আজ যদি তোমার আব্বা দুনিয়াতে বেঁচে থাকতো, উসমান গনির সঙ্গে এত নিকৃষ্ট ব্যবহার আমি মেনে নিলেও তোমার আব্বা কখনো মেনে নিত না। হযরত আবু বকরের বেটা দাড়িটা ছেড়ে দিয়ে পিছন দিকে গেল। পিছন দিক থেকে অন্যান্য বিক্ষোভকারীরা তলোয়ার পরিচালনা করলেন, তলোয়ার চালালেন। হযরত উসমান গনির বিবি ঝাঁপিয়ে পড়লেন স্বামীকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা গেল উসমান গনির বিবির হাতের আঙুলগুলো কেটে গেল। আর দ্বিতীয় তলোয়ারের আঘাতে হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত উসমান গনি আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন, এই অবস্থায় শহীদ হয়ে গেল। আল্লাহর কোরআনের পাতার উপরে হযরত উসমান গনির দেহের কিছু রক্ত পড়ল। ওই অবস্থাতে হযরত উসমান গনির লাশটা পড়ে রইল। বিক্ষোভকারীদের এই অতর্কিত হামলার সংবাদ যখন বাইরে গেল, বাইরের থেকে ভিতরে মানুষ আসার আগে উসমান গনি শহীদ হয়ে গিয়েছেন। ও বাবাজি ভাইজানেরা, সেদিনটা ছিল বড় ভয়ঙ্কর দিন। হযরত উসমান গনি শিক্ষার আন্দোলন করার জন্য, জাতিকে শিক্ষিত করার জন্য, কোরআন থেকে জাতি যাতে ফায়দা নিতে পারে আন্দোলন করার জন্য হযরত উসমান গনি নিজের জীবন বিলিয়ে দিলেন। শিক্ষা আন্দোলন থেকে তিনি সরে এলেন না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এত ভয়ঙ্কর ছিল সেদিন। উসমান গনি শহীদ হয়ে যাবার পরে কি নির্মম সেদিনের ইতিহাস। হযরত উসমান গনির দেহটা দাফন করার জন্য আর কাউকেই পাওয়া যাচ্ছে না, কেউ নেই উসমান গনির পাশে। এমনি তো মদিনা তখন পুরুষ শূন্য, পুরুষেরা গেছে হজ করতে। এই পিরিয়ডে মদিনায় খুব বেশি পুরুষ নেই, যারা রয়েছে তাদের ভিতরে কেউ কেউ হয়তো বিক্ষোভকারীদের দলে দু চারজন এড়িয়ে ছড়িয়ে রয়েছে, তারা উসমান গনির পক্ষে। কিন্তু হযরত উসমান গনি তো বারবার নিষেধ করছিলেন মুসলমানদের যেন কোনো রক্ত না ঝরে। এই জন্য উসমান গনির যারা সৈন্য তারাও নিস্তব্ধ হয়ে রইলেন। 3 দিন কেটে গেল, একদিন করে 3 দিন পেরিয়ে গেল। হযরত উসমান গনির দেহটা ওই ঘরের ভিতরে পড়ে রয়েছে রক্ত মাখা অবস্থাতে। হযরত উসমান গনির দেহটা দাফন করার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, সঙ্গে ছিল হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর সঙ্গে করে নিলেন প্রিয় নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আর উসমান গনির বিবি, আর মাত্র কয়েকজন, টোটাল 10-12 জনের মতো নারী পুরুষ সবাই মিলে, এই 10-12 জন মিলে সন্ধ্যাকালীন সময়ে চলছিলেন মদিনার মুসলমানদের কবরস্থানে হযরত উসমান গনিকে দাফন করতে। কিন্তু উসমান গনির বিবি বাতি জ্বালিয়ে চলছিল। এত ভয়ানক ছিল পরিবেশ, এত কঠিন দুর্দিন ছিল সেদিন। হযরত উসমান গনির বিবি ওই বাতি জ্বালিয়ে নিয়ে যেতে বাতিটা নিভিয়ে দিলেন। এজন্যই নিভিয়ে দিলেন কোন বিক্ষোভকারীরা যেন এসে হযরত উসমান গনির লাশের সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার না করে। এই অন্ধকারে মদিনার বিখ্যাত কবরস্থানে পৌঁছে গেল। হযরত আলীর নেতৃত্বে মদিনার মুসলমানদের কবরস্থানে দাফনের ব্যবস্থা হলো। দাফনের জন্য কবর খনন চলছিল। হযরত উসমান গনি এত বড় মাপের ধনী, এত বড় মাপের সাহাবা, জীবনের শেষ সময়, অন্তিম সময়ে দেখা গেল তার দেহে একটা কাফনের কাপড় জড়ানোর মতো লোক খুঁজে পাওয়া গেল না। দেহের যে জামা, যে পোশাক তিনি পরিধান করেছিলেন,
ওই পোশাক পরিধানরত অবস্থাতেই বিনা গোসলই তাকে নিয়ে যাওয়া হয়েছে মদিনার মুসলমানদের কবরস্থানে। কারণ তিনি শহীদ, শহীদদের গোসল দেওয়া লাগে না, এজন্য বিনা গোসলই তাকে নিয়ে চলে গেলেন মদিনার মুসলমানদের কবরস্থানে। কিন্তু অত্যন্ত দুঃখ ভরা সেই ইতিহাস, জানাজার নামাজ সমাধা হতে হতে বিক্ষোভকারীরা জেনে গেল হযরত উসমান গনির লাশটা দাফন করার জন্য মদিনার মুসলমানদের কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্দিক থেকে আবার পতঙ্গের ন্যায় বিক্ষোভকারীরা হই হুল্লোড় করতে করতে সমবেত হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না, দাফন করতে দেব না তাকে মদিনার মুসলমানদের কবরস্থানে। কারণ তিনি আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে, বিয়াদবি করেছে। এমন ব্যক্তির লাশ আমরা মদিনার মুসলমানদের কবরস্থানে রাখবো না, নাউযুবিল্লাহ। একটু ভক্তি করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رحمت عالم نبی نور مجسم رحمت عالم نبی نور مجسم সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। হযরত উসমান গনির দেহটা যখন মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে, বিক্ষোভকারীরা চতুর্দিক থেকে আবার ঘিরে ফেলল। হযরত উসমান গনিকে আমরা এই জায়গায় দাফন করতে দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মহা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন উসমান গনির কি করব? বিক্ষোভকারীরা 3 দিন হয়ে গেল, ওদের মনের জ্বালা আজ মিটল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের যে 10-12 জন সঙ্গী সাথী ছিল, বিশেষত রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে এবং উসমান গনির বিবির সঙ্গে আলোচনা সেরে নিলেন, আমরা এখানে কবরস্থ করব। ওরা বিক্ষোভ দেখাচ্ছে, এখান থেকে নিয়ে যদি আর এক জায়গায় কবর খুঁড়তে শুরু করি, সেখানেও হয়তো ওরা বিক্ষোভ দেখাবে। তার থেকে ভালো হয় ওদেরকেই জিজ্ঞাসা করে দেখা হোক, ওরাই বলুক কোথায় উসমান গনির লাশকে দাফন করা হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, গভীরভাবে উপলব্ধি করুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্ষোভকারীদের যখন জিজ্ঞাসা করা হলো, তারা এক বাক্যে বললেন উসমান গনিকে মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। দাফন করার অনুমতি শুধু রইল
মদিনার ইহুদিদের কবরস্থানে। তোমরা পারলে ইহুদিদের কবরস্থানে দাফন করো, আমরা কিছুই বলবো না, কিন্তু উসমান গনির লাশটা মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনের যন্ত্রণা মনের ভিতরে কবর দিলেন। আল্লাহ রাসূলের এত বড় একটা ইজ্জতওয়ালা সাহাবার সঙ্গে এত নিকৃষ্ট ব্যবহার দেশের একদল জনগণ করছে। আল্লাহ আমি তো অপরাধ, এই বিরাট বিরাট বাহিনীর সঙ্গে আমি একা তো পেরে ওঠাও সম্ভব না। এজন্য হযরত উসমান গনির লাশটা নিয়ে হযরত আলী সিদ্ধান্ত নিলেন মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করা হবে। অপরাধ ছিল শুধু কোরআনের শিক্ষার আন্দোলন করার, কোরআনের শিক্ষার আন্দোলন। মুসলমানদের কবরস্থানে জায়গা হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। আল্লাহ এত বড় একজন সাহাবা, তার কবরটা মদিনার মুসলমানদের কবরস্থানেও দিতে দিচ্ছে না। হযরত আলী বেছে নিলেন মদিনার ইহুদিদের কবরস্থানের একদম একটা সাইড, মাঝখান দিয়ে একটা প্রাচীর, একটা লম্বা প্রাচীর, একদিকে মুসলমানদের কবর আর প্রাচীরের অপর দিকে ইহুদিদের কবর। হযরত উসমান গনির লাশটা নিয়ে একদম ইহুদিদের কবরস্থানের পাঁচিলের গা বরাবর বেছে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিরাট জ্ঞানী সাহাবা। আমার নবী যার সম্পর্কে বলেছেন, আমার আলী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হলো আমার সাহাবা হযরত আলী। এজন্য বেছে নিয়েছেন পাঁচিলের গাটা, কারণ চিন্তা ভাবনা একটু অন্যরকম। আজ তোমরা বিক্ষোভ দেখাচ্ছ, দেখাও, আল্লাহ যদি মাথায় থাকে তৌফিক দেন, এই মুসলিম জাহানের কর্তৃত্ব যদি আবার কোন ভালো মুসলমানের হাতে আসে, আমি আলী আমার সিদ্ধান্ত সেদিন উসমান গনির লাশটা মদিনার মুসলমানদের কবরের অন্তর্ভুক্ত করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবরটা দেওয়া হলো ইহুদিদের কবরস্থানের একদম পাঁচিলের গা বরাবর। পরবর্তীতে দেখা গেল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলিম জাহানের খলিফা হিসাবে নির্বাচিত হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো কাজের ভিতরে একটা মাস্টার স্ট্রোক হলো মদিনার ওই ইহুদি আর মুসলমানদের কবরের মাঝখানের পাঁচিলটা ভেঙে দেওয়া। ওই পাঁচিলটা ভেঙে দিয়ে হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানের কবরস্থানের অন্তর্ভুক্ত করে নেওয়া। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই দরুদ এরকম গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ার মতন করে দরুদ পড়বেন না। দরুদ যখনই পড়বেন না একটু ভক্তি সহকারে পড়বেন। দরুদ গড়িয়ে ফেলে দেওয়া জিনিস না। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি দান করা হয়। সুতরাং এত বরকতি একটা জিনিস, সেই দরুদ পড়তেছেন, জীবনে বিপদে রয়েছেন, মুসিবতে রয়েছেন, অর্থ সংকটে রয়েছেন, প্রচুর কষ্টে রয়েছেন, যখনই কোনো কষ্টে থাকবেন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদের ফজিলাতে দেখবেন আল্লাহ আপনার ওই কষ্টকে দূর করে দেবে। সেই দরুদ পড়তেছেন, একটু ভক্তি সহকারে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা আম্মা
আমি সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দে না মাগো আমি সঙ্গে নিয়ে যাই। মিশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দে না মাগো আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা বসব সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মদের বাদশাহ আর করিবেন বাদশাহী, মিশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই আমি আলোচনা বাড়াবো না, আলোচনা ছাড়বো। আলহামদুলিল্লাহ আপনাদের পরবর্তী ওলামা দাওয়াতি মেহমান হযরত মাওলানা ভাই মিজানুর রহমান তিনি এসেও গিয়েছেন। ভাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। একদম আমার শেষ কথা মাথায় ঢোকান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আন্দোলন করেছিলেন, সেই শিক্ষা আন্দোলনের রূপ দেন। নিজে হয়তো জানেন না, এখন বয়স হয়েছে, এখন আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরিবেশও নেই, তো আপনি আপনার নিজের বেটা বেটি নাতি পোতা তারা যাতে শিক্ষিত হয়, লেখাপড়া শেখে সেই চেষ্টা চালান। বাচ্চারা কাজ কাম করুক, ব্যবসা করুক, কবে কমপক্ষে 16-17 বছর বয়স হওয়ার পরে কাজ কামের ধান্দা দেখান। তার আগে এই বাচ্চাগুলোর ভিতরে শিক্ষার ব্যবস্থা করে দেন। ও ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, যে শিক্ষায় ও সন্তুষ্ট সেই শিক্ষায় শিক্ষিত হোক। শুধু একদম যখন অল্প বয়স, ছোট্ট বয়স, ওই বয়সে আল্লাহর কোরআনের একটু শিক্ষা ওর ভিতরে দিয়ে দেন, যাতে ও নামাজ পড়তে গেলে কিছু সূরা কেরাত জানার দরকার আছে না নেই? কথা বলে আছে না নেই? যাতে এই নামাজগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারে, জি দোয়া দরুদ গুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে। এজন্য প্রাথমিক একটা চিকিৎসা আলহামদুলিল্লাহ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে মক্তব ছোট হোক বড় হোক আছে, তাতে মসজিদের ইমাম বলুন মুয়াজ্জিন বলুন তাদের নেতৃত্বে পড়ানো হয়। আমি দাবি করছি এই সমস্ত আলেম হাফেজদের কাছ থেকে কিছু কোরআনের শিক্ষা অর্জন করুন। নামাজ পড়তে গেলে যে দোয়া দরুদ কেরাত গুলো পড়ার দরকার ওগুলো কমসে কম শুদ্ধ হোক, সহি হোক। জি আমি আপনাদের কাছে নিবেদন করছি, বাচ্চাগুলোরে শিক্ষা থেকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। ও একদিন 200 টাকা না দেয় না দেখ, কিন্তু আপনার লক্ষ্য থাকবে আপনার বেটা আর বেটি যেন শিক্ষিত হয়। আজকে বাটা বাটি গুলো শিক্ষিত করে যদি কবরে যেতে পারেন, কবরে যাবার আগেই বুঝতে পারবেন শিক্ষার কি মূল্য। কবরে যেতে হবে না, তার আগেই বোঝা যাবে শিক্ষার কি গুরুত্ব। পাশের বাড়ির যে ব্যক্তিটা তার বাচ্চাদের লেখাপড়া না শিখিয়ে শুধু টাকা ইনকামের পথে ব্যয় করেছে, আর আপনি আপনার বেটা বেটি কোটো শিক্ষা দিয়েছেন, একটা পিরিয়ডের পরে আপনি দেখতে পাবেন তার বাড়ির পরিবেশ আর আপনার বাড়ির পরিবেশ কতটা শুধু পার্থক্য আপনি নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এজন্য বাচ্চাদের লেখাপড়া শেখান। বিরাট জমি জায়গা, বিরাট সম্পদ, বিরাট ঘর বাড়ি সন্তানদের জন্য হয়তো রেখে যেতে পারছেন না, তবে সন্তানগুলোরে সম্পদে পরিণত করুন। সন্তানের জন্য বেশি কিছু সম্পদ না রেখে যেতে পারলেও সন্তানগুলোরে সম্পদে পরিণত করুন। আল্লাহ চাইলে এর ওসিলায় হয়তো আপনি নাজাত পেতে পারেন। বাচ্চাগুলোরে লেখাপড়া শেখান, সেই সাথে কোরআনের শিক্ষা যেন ওর ভিতরে থাকে। ছোটবেলা থেকে ওরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ যেন সময় মতো আদায় করে, এদিকে প্রত্যেক গার্জেনের লক্ষ্য রাখা দরকার।
আমার ছেলেটা মাঠে না গেলে একদিন আমার রাগ হয়, কাজ করতে একদিন না গেলে সেদিন আমার রাগ হয়, হাটের দিন টাকা না দিলে আমার রাগ হয়। আমি এমন বাপ, আমি আজও আমার ছেলেটা নামাজ পড়ে না বলে তার জন্য রাগ করতে পারলাম না। ঠিক বলতিস তো না ভুল বলতি? কোনদিন বলিস নিজের কচি না কচি আজকে হাটবার 50 টাকা তুই কম দিস, সমস্যা নেই, কিন্তু আগে জোহরের নামাজটা পড়েলে বলেছি আমার কাছে তো আগে বলেন মাল, শিক্ষার থেকে মালের মূল্য বেশি আমার কাছে। আমার ভাই ব্যথা নেবেন না, একদম আলোচনা থেকে বিদায় নেবার শেষ লগ্নে দাবি করছি, নামাজটা সময় মতো পড়ুন। যারা নামাজ পড়েন না পায়ে দুটো হাত দিয়ে বলতেছি নামাজটা পড়ুন, আর যারা পড়েন একটু সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন। নামাজ পড়েন আপনি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু সহি শুদ্ধ করে পড়ে। অত তাড়াহুড়ো কিসে? একটা সেজদায় গেছে তো ওই সেজদার থেকে ওটার আগে আর একটা সেজদা চলে যাচ্ছে, আছে না নেই? রুকুর থেকে উঠেছে কিয়াম করতে হয়, স্ট্রেট খোদা দাঁড়াতে হয়, কিন্তু ও রুকুর থেকে ওটার আগেই সেজদায় চলে যাচ্ছে, আছে না নেই? এই রোগগুলো কবে সারবে? মসজিদে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়েছে, একদল মুসল্লি রয়েছে পাশে, হয়তো ওযু করতেছে, খেয়াল করলো হুজুর নামাজ শুরু করতেছে, তো এইবার দৌড় শুরু করে দিলে নামাজ ভাঙবে, আছে না নেই? হ্যাঁ, মসজিদে ইমাম জামাত শুরু করে দিয়েছে, আপনি ওযু করছেন, তাড়াহুড়ো করে দৌড়াচ্ছেন, আপনি নামাজ ধরবেন বলে তাড়াহুড়ো করে ওযু করেছেন, তাতে দেখা গেল এখানে খানিকটা শুকনো, এখানে খানিকটা শুকনো, এখানে খানিকটা ভিজিনি, তো ওযু হয়েছে। তো এত তাড়াহুড়ো আপনার কে করতে বলেছে? রাসূল তো আপনার বলিনি, নবী তো আপনার বলেছে ধীর স্থিরতার সাথে মসজিদে যেতে। জামাত শুরু হয়ে গেছে, যান, এক রাকাত ছেড়ে যাবে যাক, তাতে কোনো সমস্যা নেই। 2 রাকাত ছেড়ে যাবে যাক, 3 রাকাত টোটাল নামাজের সব রাকাত ছেড়ে যাবে, ঠান্ডা ব্রেনে ঠান্ডা মাথায় গিয়ে বৈঠকটা তো পাবে, ব্যাস আপনি জামাতের কমপ্লিট সব পেয়ে যাবেন। তাহলে এত তাড়াহুড়ো, এই তাড়াহুড়ো করতে গেলে যে কোনো মুহূর্তে আমাদের জীবনে বিপদ নেমে আসতে পারে। এজন্য রাসূল নিষেধ করেছেন। গত 2-1 দিন আগে ইন্টারনেটে দেখতেছিল, ওই জামাত শুরু হয়ে গেছে, একজন ব্যক্তি, সম্ভবত এটা বাংলাদেশের সংবাদ, ওই তাড়াহুড়ো করে মসজিদের ভিতরে ঢুকতে গিয়েছে, আর মসজিদের ছেলে ওই কাঁচ লাগানো দরজা, ওতে মেরেছে বাড়ি, আর ওই বাড়ি মেরেই ওনার অবস্থা শেষ। আমার বর্তমান পিরিয়ডের অধিকাংশ মসজিদগুলো টাইলস লাগানো, পাথর লাগানো। জি, আপনি তাড়াহুড়ো করে ওযু করে ওই ভিজে অবস্থায় দৌড়চ্ছেন, যা জামাত ধরবেন, আর যেতে যেতে পায়ের টুকুনি স্লিপ খেলো, ঠ্যাং ঠ্যাং গুলো সব ঠিকঠাক থাকবে তো নাকি? পাটাগুলো ইসলাম তো আপনার বলিনি তো ঠ্যাং ভেঙে নামাজ পড়তে যেতে বলি। সুতরাং একটু ধৈর্য ধরেন, ঠান্ডা হয়ে যান, শান্ত হয়ে যান, 1 রাকাত ছেড়ে যান, ইমাম সালাম ফিরিয়ে দেওয়ার পর আপনি 1 রাকাত পড়ে দেবেন। আমার ভাই ব্যথা নেবেন না, নামাজে দাঁড়িয়ে পড়েছেন, ছুটে নামাজে গেছেন, আল্লাহু আকবার বলে দোয়া দরুদ পড়বেন, কি তখন হাঁপাতে শুরু করে দিয়েছেন, তার মানে ওই এত দৌড়নি দৌড়িয়েছে, ও শুধু হাঁপাচ্ছে। এইভাবে নামাজ পড়ার কোনো মানে নেই। তাতে আপনার 1 রাকাত নামাজ ছেড়ে যাক, ইমাম সালাম ফেরানোর পরে নামাজ ওই 1 রাকাতটা পড়ে দেবেন, আলহামদুলিল্লাহ, এটাই আপনার জন্য এনাফ, যথেষ্ট। সুতরাং নামাজ যারা পড়েন না তাদের কাছে নামাজ পড়ার দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। একটু তাকবীর দেবেন, আল্লাহর নাম নেবেন, একটু নেন, উচ্চ রবে নারায়ে তাকবীর। এত মানুষ রয়েছেন, মাইকের শেষ সাউন্ড যখন না, তখন ক্যাঁ করে ঠেলে ওঠে, আর মানুষের মুখের শেষ সাউন্ড তখন বোঝা যাবে, মানুষের মুখের শেষ সাউন্ড তখন বোঝা যাবে যখন দেখবেন সে আওয়াজ দেওয়ার পরে কেশে ফেলবে, জানবেন এরপরে আর সাউন্ডের আওয়াজ আর নেই। কিন্তু এত মানুষ রয়েছে, একটাও কাশিনি, তার মানে কি সাউন্ড শেষ হয়ে বলবো না? হয়নি। একটু আল্লাহকে ডাকেন, উচ্চ রবে ডাকেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানির সিলসিলা, মুজাদ্দিদে জামানির সিলসিলা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। ওরা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, যে কোনো একটা উপদেশ। কমিটির ছেলেরা, আপনাদের কাছে আমার দাবি, ভাই ছোট বাচ্চা আপনারা, অল্প বয়স্ক দেখলাম বেশ সব ছোট ছোট,
তো এই ছোট ছোট বাচ্চাগুলো যখন অক্লান্ত পরিশ্রম করে গান বাজনা না দিয়ে মুর্দাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই সবরাসানির মাহফিল কায়েম করেছে, যাতে মুর্দারা কবরে ভালো থাকে, শান্তিতে থাকে। তো এই চিন্তা ভাবনা যাদের, যে ওরা কবরে ভালো থাকুক, চিন্তা ভাবনাটা ভালো না খারাপ? বলেন ভালো, ভালো চিন্তা ভাবনা। আমিও চাই আমার কমিটির একটা ভাইয়েরও যেন কবরে আযাব না হয়, কমিটির একটা সদস্যও যেন জাহান্নামে না যায়। এজন্য প্রত্যেকটা সদস্যর কাছে নিবেদন করছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজও যেন ছাড়বেন না, নামাজ আদায় করবেন। আজকের মতো বিদায় নিলাম। আশেপাশে অনেকগুলো দাওয়াত নিয়েছি, সেদিন আবার কিছু নতুন তত্ত্ব ভরা আলোচনা শোনানো যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহ।